হ্যালো, একটু 2-3 মিনিট জাস্ট দেরি হয়ে গেল আসতে। এটা নতুন সেটআপে আমার প্রথম লাইভ, সো সব কিছু ঠিকঠাক সেট করে উঠতে পারিনি। আমি মাইকটাই লাগাতে ভুলে গেছি। জাস্ট আ মিনিট। শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট তোমরা বলো যে অডিবল কিনা। আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। হ্যালো অনিন্দিতা, অডিবল কিনা? পার্বতী জানা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? একটু বলবে এখন শোনা যাচ্ছে কিনা। ল্যাপেলটা ঠিক করে কানেক্ট করতে পারিনি। আমি একটু শেয়ারগুলো করে নিই ততক্ষণ। জাস্ট আ মিনিট। তোমরা যারা যারা লাইভটা জয়েন করেছো তারা কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। সো শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ার করলে আমি বুঝতে পারবো। ইন্দু দেখছে, হ্যালো কেমন আছিস? পার্বতী জানা, হ্যাঁ শোনা যাচ্ছে। পার্বতী তোমার কালকেই আসার কথা গড়িয়াতে, সকাল সকাল চলে এসো। অ্যান্ড আর একটু কিছু লোকজন জয়েন করুক, তারপরে আমি কথা বলবো, কয়েকটা কথা বলবো। যারা আছো লাইভে তাদের সবাইকে স্কিন ডাইনামিক্সের লাইভে ওয়েলকাম। প্রায় 2 মাস লাইভ করিনি, করতে পারিনি। এবার থেকে আশা করছি একটা রেগুলারিটি মেনটেন করতে পারবো। সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন লাইভ নিশ্চয়ই করতে পারবো। তাপসী বিশ্বাস ইজ ওয়াচিং। হ্যালো তাপসী। পূর্ণিমা ভৌমিক দে, হ্যালো পূর্ণিমা। রিঙ্কু বিশ্বাস ইজ ওয়াচিং। হ্যালো রিঙ্কু। পূর্ণিমা ভৌমিক শোনা যাচ্ছে, ওকে থ্যাংক ইউ। রিনা দেখছে। কারা কারা জয়েন করছো সবাই একটু বলো, তারপরে আমি একটা কথা শুরু করব। সুমনা দাস ইজ ওয়াচিং। হ্যালো সুমনা। পূর্ণিমা লিখেছে এবার আমার হেয়ারটা খুব ভালো, বেবি হেয়ার হয়েছে। আমি এখান থেকে পড়ি কমেন্টগুলো, তাহলে আমার সুবিধা হবে। পূর্ণিমা কি লিখেছে?
আমার আমার হেয়ারটা খুব ভালো বেবি হেয়ার হয়েছে। এবার যে কি ম্যাজিক করে দিলে অসাম। না, আমি অ্যাকচুয়ালি কোনো ম্যাজিক করিনি, কারণ আমি তো ম্যাজিশিয়ান নই, আমি কোনো ম্যাজিক জানি না। ইনফ্যাক্ট কেউই কি ম্যাজিক করতে পারে না। তুমি প্রথম থেকে এতদিন ধরে ট্রিটমেন্ট নিয়ে আসছো, তুমি মেনটেন করেছো, তুমি জানো সব কিছু, যেভাবে বলছি তুমি সেভাবে শুনছো, তাই জন্য কিন্তু তার রেজাল্টটাও তুমি পেয়েছো। সো এটা ডিপেন্ড করছে তুমি কতটা মেনটেন করবে, তার উপরে কতটা রেজাল্ট তোমার আসবে। কেমন আছেন স্যার? ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? তুমি কেমন আছো বলো? তোমার ক্লায়েন্টরা স্কিন ডাইনামিক্সের প্রোডাক্ট মেখে কেমন আছে সেটাও বলো। কোয়েলি চক্রবর্তী, হ্যালো। দেবারতী দাস ইজ ওয়াচিং। দেবারতী, তুমি কেমন আছো? তোমার শরীর এখন কেমন আছে সেটাও বলো। আচ্ছা, প্রথমেই ঝটপট একটা কথা বলে দিই সবাইকে। যারা আমার কাছে আসে, সেটা রেগুলার হোক ইরেগুলার হোক, 10 দিনে হোক, 15 দিনে হোক, 1 মাসে হোক, 1.5 মাসে হোক, তারা নিশ্চয়ই জানে যে তাদের সবাইকে আমি শীতকালে আমার একটি নতুন প্রোডাক্ট লিপ অয়েল মোটামুটি সবাইকে আমি গিফট করতে পেরেছি, মোটামুটি সবাইকে আমি দিতে পেরেছি। অনেককেই দিয়েছি। যদি খুব না মিস হয়ে যায় বা একদম স্টক আমার কাছে থাকলো না, তাহলে আমি সবাইকে সেটা দিয়েছি। তো সেটা মেখে তোমরা সবাই কেমন আছো, এবং অনেকে আমার বডি অয়েলও পেয়েছে। বডি অয়েল অবশ্যই মার্কেটে বিক্রি হচ্ছে না, হবে না। আমার বডি অয়েলটা এখনো এই বছর, পরের বছর কি হবে জানি না, কিন্তু বডি অয়েলটা অনেকে গিফট করেছে এবং তারা মেখে বলেছে অসম্ভব ভালো বডি অয়েল। ইনফ্যাক্ট সিরিয়াসলি তাই, বডি অয়েলটা মাখার পর মানে সারাদিন না একটা খুব সুন্দর চন্দনের একটা গন্ধ থাকে। আমি এরকমভাবে বডি অয়েলটা তৈরি করতে পেরেছি। তো আমার এবার যেটা বক্তব্য হচ্ছে, মাছ বেটার, সুস্থ হয়ে আসছে। নিশ্চয়ই তোমাকে আসতেই হবে, সুস্থ হয়ে একদম আসো, আবার আমাদের দেখা হবে, তোমাকে আসতেই হবে। আচ্ছা, এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকের লাইভটা তোমরা যারা দেখছো তারা হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে 5টা করে যদি শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে 5টা করে যদি শেয়ার করে দাও, এবং আমার কাছে কিন্তু আজকেই সেই 5টা শেয়ারের লাগবে, আজকেই আমার সেই 5টা শেয়ারের স্ক্রিনশট লাগবে। যদি করতে পারো, তোমাদের জন্য একটা গিফট রয়েছে। গিফটটা নতুন প্রোডাক্ট, আমি সেটা দেখাচ্ছি, প্রোডাক্টটাকে দেখিয়ে নিই। এটা হচ্ছে আমার একটা নতুন প্রোডাক্ট। বলছিলাম যে জন্য অনেকগুলো দিন আমি আসতে পারিনি লাইভে, বিকজ অনেকগুলো প্রোডাক্ট একটু চেঞ্জ হচ্ছিল, নতুন প্রোডাক্ট নিয়ে কাজ চলছিল। তো আমি বারবার ভাবছিলাম লাইভে আমি তখনই যাব, প্রোডাক্টগুলো যখন আমার কমপ্লিট হয়ে যাবে, আমি দেখাতে পারবো আমার বন্ধুদেরকে, আমার ইউজারদেরকে, তখনই আমি লাইভে যাব। তো নতুন প্রোডাক্টগুলো সব চলে এসছে। এটা এসছে একটা অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, which is very good। এবং এটা না আমরা একদম মেনশন করছি গায়ে, এখানে লিখে দেখো, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, দেখা যাচ্ছে কিনা। এটা গায়ে লিখে আমি মেনশন করেছি যে যদি কেউ এটা রোজ মাখে, এটার সাথে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা রোজ ইউজ করে, 30 দিনে তার ড্যান্ড্রফ যেতে বাধ্য। অ্যান্ড ইটস আ চ্যালেঞ্জ, মানি ব্যাক চ্যালেঞ্জ। 30 দিনে যদি ড্যান্ড্রফ না যায়, তাকে যেভাবে গাইড করব, যদি না যায়, তাহলে কিন্তু আমরা টাকাটা ফেরত দিয়ে দেবো। সো এই চ্যালেঞ্জটা কিন্তু নিচ্ছি। এটা নতুন অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার টনিক, এবং এটা আমরা বেয়ার ফ্লেক টেকনোলজিতে তৈরি করেছি। অনেকেই হয়তো জানো বেয়ার ফ্লেক টেকনোলজিটা কি, বা অনেকে হয়তো জানো না। সো নতুন হেয়ার টনিক এটা। যারা 5টা করে আজকের লাইভটা শেয়ার করবে, ড্যান্ড্রফ আমাদের সবার প্রত্যেকেরই কম বেশি হয়, যারা 5টা করে লাইভটা শেয়ার করবে এবং আমাকে স্ক্রিনশটটা আজকে দেবে, তাদের জন্য একটা করে ড্যান্ড্রফের টনিক গিফট থাকবে। এটা ইটস আ নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট। এটা তাদেরকে আমি একটা করে গিফট করব। এবং এটা মাখলে ইটস আ 30 days চ্যালেঞ্জ, 30 দিনের মধ্যে তার ড্যান্ড্রফ যেতে বাধ্য। এবং এটার মধ্যে আমরা কোনো মিনক্সিডিল, কোনো কেটাকানাজল, এগুলো কিচ্ছু ইউজ করিনি। সম্পূর্ণ নতুন একটা ফর্মুলেশন আমরা ইউজ করেছি, যার মধ্যে সাইট্রাস লেমন, এনক্যাপসুলেটেড স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে, কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড আমরা জানি BHA গ্রুপের মধ্যে পড়ে। স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে ড্যান্ড্রফ টনিক মার্কেটে হার্ডলি একটা দুটো ব্র্যান্ডের পাওয়া যায়, কারণ সেই লেভেলের R&D তে হয়তো কেউ যায় না, বা
ট্রাই করে না, চড়াচড়ি মানে সচরাচর যে ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে ড্যান্ড্রফ টনিক তৈরি হয় সেগুলো দিয়েই করে। বাট ইয়েস, আমরা পেরেছি, আমরা এনক্যাপসুলেটেড স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে ড্যান্ড্রফ টনিকটা তৈরি করতে পেরেছি। তোমরা অনেকেই জানো যে আমার যে ড্যান্ড্রফের শ্যাম্পুটা ক্লিয়ার স্ক্যাল্প, সেই শ্যাম্পুটার মধ্যেও কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে। আমি প্রথম থেকে কিন্তু সচরাচর ওই ধরো যে জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে ড্যান্ড্রফ কমায় ইউজুয়ালি বলছিলাম কিটোকোনাজোল বা ZPTA, এগুলো ইউজ করিনি, বিকজ ইটস আ কমন ফর্মুলেশন। এমন কিছু দিতে হবে যেটা একটু অন্যরকম কিন্তু অনেক ভালো রেজাল্ট মানুষকে দেয়। সো সেটা করতে পেরেছি। এবং এটা অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, এটার দাম হচ্ছে 749, 100 ml এর দাম 750 টাকা, 749। এটা যারা ইউজ করবে তাদের 30 days চ্যালেঞ্জ, তাদের ড্যান্ড্রফ আপ টু 100% কমবে। এর সাথে আমাদের ড্যান্ড্রফের শ্যাম্পুটা অবশ্যই ইউজ করতে হবে। আর আজকের লাইভটা যারা 5টা করে শেয়ার করবে, করে আমাকে স্ক্রিনশট দেবে আজকের মধ্যেই বা এখন লাইভ চলাকালীন, তাদের জন্য এটা একটা করে গিফট ফ্রম স্কিন ডাইনামিক্স। আমি গিফটের ব্যাপারটা আবার বলে দেবো একটু বাদে। তো এই অ্যান্টি ড্যান্ড্রফ টনিকটা নিয়ে আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। কোনো কোয়ারি থাকলে আমি করতে পারো। কি হয়েছে গো? কোনো কোয়ারি থাকলে আমাকে করতে পারো। সো ইটস অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার টনিক অ্যান্ড এটাতে কিন্তু আমরা 30 days একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 30 days-এ ড্যান্ড্রফ চলে যাবে। সো এটা তোমরা ইউজ করো। এটার প্রাইস হচ্ছে 749। ইটস আ নিউ ফর্মুলেশন এবং এটার মধ্যে কোনো অ্যালকোহল ইউজ করিনি, এটার মধ্যে কোনো রকম আমরা ফ্রেগ্রেন্স ইউজ করিনি, সিলিকন ইউজ করিনি, প্যারাবেন ইউজ করিনি। 100% এগুলো ফ্রি। অ্যান্ড শুধু ড্যান্ড্রফ না, অনেকের একটা সমস্যা হয় যেটাকে আমরা সেবোরিক ডার্মাটাইটিস বলি, যেটা নিয়ে আমি অনেক কথা বলি, যেটা খুব বড় একটা প্রবলেম। দ্যাট ইজ অয়েলি ড্যান্ড্রফ, মাথার মধ্যে না ঘায়ের মতো হয়ে যায়। সো সেটাকে এটা এত ভালো ক্যাটার করে, তো ওই জন্য বারবার আমি এই টনিকটায় জোর দিচ্ছি। সো এই টনিকটা আমার সবকটা ক্লিনিকে অ্যাভেলেবেল হয়ে যাবে, কালকে থেকে এটা অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এক সপ্তাহের মধ্যে অ্যামাজন এবং নায়কাতে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যামাজন এবং নায়কাতে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে উইদিন 7 days। সো এটা সেখানেও পাওয়া যাবে, তোমরা ইউজ করতে পারো। 5টা করে শেয়ার করবে, এটা তোমাদের আমি গিফট দেবো। 5টা শেয়ার করে আমার স্ক্রিনশট পাঠাবে আজকের মধ্যে, এটা তোমাদের আমি গিফট দেবো। এবারে অনেকে অনেক কিছু লিখছে, আমি একটুখানি দেখে নি কি অনেক কিছু লিখেছে। সুমনা, হাই, কেমন আছেন স্যার? খুব ভালো আছি সুমনা, ভীষণ ভালো আছি। আর কি লিখেছে? রূপম ওয়াচিং, হ্যালো রূপম, রূপম ইজ ওয়াচিং। লিপ অয়েলটা জাস্ট অসাধারণ, সত্যি লিপ অয়েলটা অসাধারণ। আমি নিজে, আমার ঠোঁট ফাটার কোনো সমস্যা নেই, খুব একটা লিপ বাম বা জাতীয় কিছু মাখি না, বিকজ আমার প্রয়োজন পড়ে না। বাট আমার লিপ অয়েলটা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ লিপ অয়েলটা। আইভি পিঙ্কি ঘোষ, হাই স্যার কেমন আছেন? পাপড়িদি ওয়াচিং, গুড আফটারনুন পাপড়িদি, অ্যান্ড আই এম মিসিং ইউ হেয়ার। ছন্দা ভৌমিক সাহা, হ্যালো ছন্দাদি, হ্যালো। মুনমুন, হ্যালো স্যার কেমন আছেন? মুনমুন, খুব ভালো আছি। 5টা শেয়ার করো এই লাইভটা। 5টা শেয়ার করলে আজকে আমার নতুন লঞ্চ অ্যান্টি ড্যান্ড্রফ টনিক গিফট। ছন্দাদি তোমাকেও বললাম। সুমনা, তুমি আমাকে একটু আগে মেসেজ করেছিলে স্যার আমায় কিছু প্রোডাক্ট দিন, আমি মাখবো, গিফট করুন আমাকে। এক্ষুনি শেয়ার করো, পাঠিয়ে দেবো তোমাকে। মুনমুন, ভালো আছি এবং মার্চের ফার্স্ট উইকে আমি যাচ্ছি দুর্গাপুর। শর্মিষ্ঠা দেব ইজ ওয়াচিং, হ্যালো শর্মিষ্ঠা। অনেকগুলো কথা বলে ফেললাম একসঙ্গে, হাঁপিয়ে গেছি। পল্লবী জে ইজ ওয়াচিং, হ্যালো পল্লবী, আমার পাশের বাড়ি রয়েছে। আচ্ছা, সো ড্যান্ড্রফের টনিকটা নিয়ে আমি বলে দিয়েছি যা বলার। ড্যান্ড্রফের টনিকটা নতুন লঞ্চ এবং এটা আমরা একটা অন্যরকম ফর্মুলেশনে বানাতে পেরেছি। আমার যারা প্রোডাক্ট রিসার্চার, যারা রিসার্চ সায়েন্টিস্ট, তারা অত্যন্ত দক্ষ এবং তারা অত্যন্ত ভালোভাবেই ফর্মুলেশনটা করেছে। আই এম সো হ্যাপি অ্যান্ড আমি এত স্যাটিসফাইড এটা নিয়ে, ভীষণ ভালো। যাদের ড্যান্ড্রফের ন্যূনতম সমস্যা, ড্যান্ড্রফ, মাথায় ইচিং হয়, মাথার মধ্যে মনে হচ্ছে ছোট ছোট র্যাশ মতো আছে, তারা এটা কাইন্ডলি ইউজ করো। একটা ফাইল ইউজ করো, 30 দিনের মধ্যে যদি না কমে এটা নিয়ে চলে আসবে আমার কাছ থেকে, টাকা নিয়ে চলে যাবে। ওকে, সো
এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের সেরামগুলো একটু চেঞ্জ হয়েছে। ইটস আ সারপ্রাইজ, আমাদের সেরামগুলো একটু চেঞ্জ হয়েছে, সেরামগুলো আরো বেটার করতে পেরেছি। আমাদের সেরামগুলো সত্যি সত্যি খুব ভালো ছিল। ফেস সেরামগুলো আমার অনেকগুলো রেঞ্জের সেরাম রয়েছে। আমার পিম্পলের জন্য নিয়াসিনামাইড সেরাম রয়েছে উইথ স্যালিসাইলিক অ্যাসিড, আমার গ্লোর জন্য ভিটামিন সি রয়েছে যাতে স্কিনটা ডাল হয়ে গেছে। আমার সুস্মিতা দে ইজ ওয়াচিং। লাইভ চলাকালীন শেয়ার, হ্যাঁ অবশ্যই লাইভ চলাকালীন শেয়ার করতে হবে। আমার গোল্ড সেরাম ছিল উইথ আলফা বিউটিন, কোলাজেন বুস্টিং করে ওটা। আর ছিল পেপটাইড সেরাম। সবার আগে বলি যে সেরামটাকে আমি একদম চেঞ্জ করতে পেরেছি দ্যাট ইজ পেপটাইড সেরামটাকে অনেকটা চেঞ্জ করেছি, করে এর ইনগ্রেডিয়েন্ট মোটামুটি আমাদের কপার ট্রাইপেপটাইড ছিল সেটাই আছে, বাট সেটাকে আরো পাওয়ারফুল করে এটা হয়েছে রি-এজিং সেরাম। তোমরা বুঝতে পারছো, পেপটাইড সেরাম যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে রি-এজিং সেরাম হয়েছে। আমাদের রি-এজিং একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম আছে, ওই সেম ক্যাটাগরির মধ্যে রি-এজিং সেরাম আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। অ্যান্ড এটার কিন্তু ইয়েটাও চেঞ্জ হয়েছে, প্যাকেজিংটাও চেঞ্জ হয়েছে। তোমরা অবশ্যই আমাকে বলবে নতুন প্যাকেজিংটা কেমন লাগছে, নতুন প্যাকেজিংটা করে কেমন লাগছে, মানে এই সেরামের এটা কেমন লাগছে, নতুন বটলটা কেমন লাগছে, এটা সবাই জানাবে। সো রি-এজিং সেরাম বেসিক্যালি কারা ইউজ করবে? যাদের স্কিনে লাইন্স চলে এসছে, যাদের স্কিন লুজ হয়ে গেছে, যাদের স্কিনে অনেক ফাইন লাইন্স চলে এসছে, স্কিনে রিঙ্কেল চলে এসছে, তারা রাত্রেবেলা এবং দিনের বেলা রি-এজিং সেরাম ইউজ করতে পারে এবং তার সাথে আমাদের রি-এজিং ক্রিম ইউজ করতে পারে। এইটা কিন্তু করতে হবে। সো রি-এজিং এর পুরো রেঞ্জটা সেরাম অ্যান্ড ক্রিম দুটো ইউজ করতে পারে। আমার ক্লিনিকে সবকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার skindynamics.in এ এবং অ্যামাজনে, skindynamics.in এ কালকে থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে, অ্যামাজনে উইদিন 7 days অ্যাভেলেবেল হয়ে যাবে। সো দ্যাট তোমরা রি-এজিং সেরামটা ইউজ করতে পারো। ইটস আ মিরাকেল রেজাল্ট দেবে তোমাদের। এটার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্ট কপার ট্রাইপেপটাইড। আমরা জানি পেপটাইড অ্যান্টি এজিং এর জন্য ভীষণ ভালো হেল্প করে। রেটিনল ঠিক যতটা হেল্প করে, পেপটাইডও ঠিক ততটাই হেল্প করে। সো রেটিনলটা অত্যন্ত বেশি প্রচলিত হয়ে গেছে, ওই জন্য আমরা কপার পেপটাইড দিয়ে নিয়ে এসেছি। নিশ্চয়ই রেটিনল দিয়েও কাজ চলছে, কখনো না কখনো আনবো। রেটিনল ইটস আ কস্টলি ইনগ্রেডিয়েন্ট। যদি সত্যি সত্যি রেটিনল দিয়ে কোনো প্রোডাক্ট আনতে হয় তার দাম অনেক হবে। আমরা ওই 0.1%, 0.5% রেটিনল দিয়ে এনে কোনো লাভ নেই, কারণ সেটাতে কোনো কাজ হয় না। সেটা হয়তো দামটা হবে আয়ত্তের মধ্যে, কিন্তু সেটা কোনো কিছু কাজ হবে না। নিউ বটল খুব সুন্দর, থ্যাংক ইউ সুমনা। নিউ বটল কেমন হয়েছে জানিও। সো ইটস আ সেরামের নিউ বটল, আর আগের বটলে পাবে না। এবার থেকে সেরাম এই বটলেই পাবে। এবার আসছি আমি আরেকটা সেরামে। আমার ছিল গ্লো বুস্ট সেরাম ভিটামিন সি, সেটাও চেঞ্জ হয়ে গেছে। ভিটামিন সির পরিমাণ একটু বেড়েছে, ভিটামিন সি 1% মতো বাড়ানো হয়েছে। সো ইটস আ গ্লো বুস্ট সেরাম উইথ ভিটামিন সি। এগেইন বটল ইজ চেঞ্জ অ্যান্ড এফিকেসিও এটার প্রত্যেকটারই একটু বাড়ানো হয়েছে। প্যাকেজিং লুক সুপার, থ্যাংক ইউ বাপরিদি। এটা রি-এজিংটা অলরেডি তোমার জন্য এনে রাখা রয়েছে 3-4 দিন আগে থেকে গড়িয়াতে। আজকে আসো, একটু বাদে দিয়ে দেবো তোমাকে। হোয়াটসঅ্যাপে পিক পাঠালাম শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। যারা যারা পিক পাঠাচ্ছ 5টা করে শেয়ার করছো, 5টা শেয়ারে পিক পাঠাচ্ছ, চেষ্টা করবে শেয়ারগুলো যেন ফেসবুকে বেশি করা হয়। ফেসবুকে একটু বেশি শেয়ার করো। ফেসবুকে যারা 5টার বেশি শেয়ার করবে তারা আমার তরফ থেকে আমার নতুন লঞ্চ হেয়ার টনিক, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার টনিক, সো শেয়ারটা ফেসবুকে হলে ভালো হয়। তো যেটা বলছিলাম, ভিটামিন সি সেরাম, এটাতে ভিটামিন সি এবং হায়ালুরনিক অ্যাসিড আছে। এটা ডিহাইড্রেটেড স্কিনের জন্য ভীষণ ভালো। ভিটামিন সি আমরা ইউজ করতে বলি, ইটস অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, এবং তার সাথে স্কিনটাকে খুব শাইন দেয়, খুব গ্লো করে স্কিনটাকে। যাদের স্কিনগুলো খুব ডাল হয়ে যায় তাদের জন্য ভিটামিন সি খুব ভালো। এবং ভিটামিন সির সাথে যেহেতু হায়ালুরনিক অ্যাসিড আছে, সো ইটস এ মানে কানেক্টেড প্রোডাক্ট দ্যাট, যে আমার ডিহাইড্রেশন আছে যার জন্য আমার স্কিনটা ডাল দেখাচ্ছে, সো আমি হাইলুরনিক অ্যাসিড ইউজ করছি, ডিহাইড্রেশন কেটে আমার স্কিনটা হাইড্রেট হচ্ছে। আমরা জানি যে হাইলুরনিক অ্যাসিড স্কিনের ওয়াটার অ্যাবজর্ব করতে সাহায্য করে, তার সাথে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি স্কিনকে ব্রাইটনেস দিচ্ছে। সো এই কম্বিনেশনটা এই জন্য করেছি। অনেকের ভিটামিন সিতে অ্যালার্জি থাকে, বাট যখন এই কম্বিনেশনটাকে ইউজ করবে তার কিন্তু অ্যালার্জি হবে না। নিউ বটল খুব সুন্দর, থ্যাংক ইউ। সমর্পিতা দি ওয়াচিং, দেবপ্রিয়া বিশ্বাস, ডোনা দি ওয়াচিং, থ্যাংক ইউ।
বটলগুলো বেশ ভালো, থ্যাংক ইউ সো মাচ রূপম। রিএজিং সেরাম তুমি আগের দিন পেয়েছো, তোমার তো ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যাকে আমি রিএজিং সেরাম দিয়েছি আগের দিন ক্লিনিকে। ইউ আর দ্য ফার্স্ট ওয়ান ক্লায়েন্ট যাকে আমি দিয়েছি। তুমি আমাকে বলো যে কেমন লাগছে ওটা ইউজ করে, ভেরি ইউজফুল প্রোডাক্ট। থ্যাংক ইউ সমর্পিতা দি, থ্যাংক ইউ। 5টা করে শেয়ার করো তোমরা। অ্যান্ড আমার নতুন লঞ্চ অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন স্ক্যাল্প টনিক তোমাদের জন্য গিফট থাকবে। 5টা করে ফেসবুকে শেয়ার করে আমাকে স্ক্রিনশট পাঠাও লাইভ চলাকালীন আজকের মধ্যে। তন্ময় সরকার ইজ ওয়াচিং, হ্যালো তন্ময়। সো যেটা বললাম, ভিটামিন সি সেরামটা বলে দিলাম অ্যান্ড রিএজিং সেরামটা বলে দিলাম। এটা আগে পেপটাইড ছিল, এটাকে ফর্মুলেশন একটু চেঞ্জ করে একটু পাওয়ারফুল করে এটাকে আমরা রিএজিং পাওয়ার সেরাম করেছি, ভিটামিন সি উইথ হাইলুরনিক অ্যাসিড। এই দুটো সেরাম বললাম, যেটার প্যাকেজিংও চেঞ্জ হয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা দেখে জানাবে। অ্যান্ড এরপর যে সেরামটা নিয়ে আমি কথা বলবো, যেটা আমার ভীষণ পপুলার অ্যান্ড সবাই ভীষণ মাখতে চায়, দ্যাট ইজ গোল্ড সেরাম। এটারও কিন্তু প্যাকেজিং চেঞ্জ হয়ে গেছে। এটা আগে ড্রপারে ছিল অ্যান্ড এখন এটাকে আমরা পাম্পে করেছি। আমি এটা একবার দেখাচ্ছি একটু। এটা আগে ড্রপারে ছিল, এখন এটা পাম্পে করেছি। সো এটা এরকম হবে জিনিসটা। দেখো তোমরা নিশ্চয়ই গোল্ডের ইয়েগুলো পার্টিকেলগুলো দেখতে পারবে এর মধ্যে। এটা কিন্তু গোল্ড সিরামটা কিন্তু কোলাজেন বুস্টিং একটা সিরাম। এটা যারা মনে হচ্ছে যে আমাদের স্কিনটা এজিং এর দিকে যাচ্ছে এবং আমাদের স্কিনে কিছু স্পটস আছে, কারণ এর মধ্যে আমরা প্রচুর আলফা বিউটিন লোডস করেছি, সুতরাং এই সিরামটা তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। তারা কিন্তু এই গোল্ড সিরামটা ইউজ করতে পারেন। প্যাকেজিংটা চেঞ্জ হয়ে গেছে, খুব কিউট একটা প্যাকেজিং হয়েছে এটা। আমি এটা প্যাকেজিংটা নিয়ে খুব খুশি, খুব সুন্দর একটা প্যাকেজিং হয়েছে। দুর্গাপুরে ফার্স্ট উইকে ডেট আছে, আমি ডেট দেখে বলে দেবো তোমাকে। দুর্গাপুরে ফার্স্ট উইক অফ মার্চ। ওকে, আমাকে দাও গোল্ড সেরাম। রুনা ভট্টাচার্য, দারুণ প্রোডাক্ট, সব দারুণ প্রোডাক্ট। থ্যাংক ইউ রুনা। আমি আপনাকে চিনলাম না, যদিও নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, আমি নিশ্চয়ই চিনি না, দেখলে চিনবো হয়তো। গোল্ড সিরাম রূপম, তোমাকে তো বোধহয় সবই দিয়ে দিয়েছি। গোল্ড সিরাম যদি না ইউজ করে থাকো, ডেফিনেটলি নেক্সট ডে তোমাকে আমি গোল্ড সিরাম দিয়ে দেবো। তো এই হলো ব্যাপার, এগুলো চেঞ্জ হয়েছে। এবং নিয়াসিনামাইড যে সিরামটা ছিল, সেই সিরামটাও চেঞ্জ হয়েছে। क्या खबर है दादा, পলিউটা বদমাইশি করছে পাশের ঘরে বসে বসে। নিয়াসিনামাইড সিরামটাও চেঞ্জ হয়েছে, ওটা চেঞ্জ হচ্ছে রাদার। ওটাতে স্যালিসাইলিক অ্যাসিডের কোয়ান্টিটিটা আমরা একটু বাড়িয়েছি, পার্সেন্টেজটা একটু বাড়িয়ে ওটাকে নিয়াকনে সিরাম করেছি, যেটার মধ্যে নিয়াসিনামাইডের সাথে সাথে স্যালিসাইলিক অ্যাসিড অ্যাকনেটাকে কন্ট্রোল করবে। সো ওটা এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, হয়তো কাল পরশু এসে পৌঁছে যাবে। বাকি যেগুলো এসে পৌঁছেছে সেগুলো আমি দেখিয়ে দিলাম এবং খুব তাড়াহুড়ো করে সেগুলো নিয়ে আসলাম দেখানোর জন্য, কারণ এটা যতদিন আমার হাতে না আসছিল আমি লাইভ করতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমার দেওয়ার আছে। আমাদের যে হেয়ার টনিকটা ছিল, সো আমি দেখাচ্ছি হেয়ার টনিকটা। আমাদের যে হেয়ার টনিকটা ছিল সেটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতে পেরেছি। হেয়ার টনিকটা নিয়ে আমি ভীষণ কনফিডেন্ট ছিলাম, কিন্তু তাও আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল চুল পড়াটা ভীষণ ভালোভাবে কম করতো আমার হেয়ার টনিকটা। চুল পড়াটা ভীষণ ভালোভাবে কন্ট্রোল করতো। হলো একটা হেয়ার টনিক দাও তো, পুরনো হেয়ার টনিক ভীষণভাবে চুল পড়াটা কন্ট্রোল করতো। কিন্তু যখনই নতুন হেয়ার টনিকটার নতুন চুল গজানোর করতাম, নতুন চুল গজানোর জায়গায় আসতো, তখন হেয়ার টনিকটা একটা সার্টেন জায়গার পর গিয়ে একটু টাইম লাগতো। ডেফিনেটলি একটা চুল পড়ে গেলে সেটা হতে নিশ্চয়ই টাইম লাগে, এটা কোনো ম্যাজিক না, আমি প্রথমেই বলেছি। কিন্তু তাও আমার মনে হয়েছিল যে হেয়ার টনিকটাকে হয়তো আরেকটু বেটার করা যেতে পারে, হয়তো আরেকটু স্ট্রং করা যেতে পারে। সো এটা যেটা আমাদের আগের স্ক্যাল্প টনিক ছিল, হেয়ার গ্রোন স্ক্যাল্প টনিক, এই টনিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই টনিকটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গিয়ে এর জায়গায় হেয়ার গ্রোন প্লাস নতুন টনিক আসছে, এবং যেটা কাঁচের বটল উইথ স্প্রে। আমাকে অনেকেই বলেছিল যে স্প্রেতে করুন হেয়ার টনিক, বিকজ এটাতে তুলোয় করে লাগাতে একটু অসুবিধা হচ্ছে। তো সেই সব মাথায় রেখে বক্সটাও খুব সুন্দর হচ্ছে, ওটা পুরো টকটকে লাল। অ্যান্ড
হেয়ার টনিকটা চেঞ্জ করতে পেরেছি। হেয়ার টনিকটা আশা করি আমার পেজে অলরেডি হেয়ার টনিকটা নতুন কেমন হচ্ছে তার ছবি পোস্ট করা হয়ে গেছে, বোধহয় 1 সপ্তাহ বা 4-5 দিন আগে। নেক্সট উইকের লাইভে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো যে হেয়ার টনিকটা চেঞ্জ করে কিরকম করতে পেরেছি। সো হেয়ার টনিকটা চেঞ্জ করছি। এই যে হেয়ার টনিকটা আমরা আনছি, এগেইন এটাতে আমি চ্যালেঞ্জ করছি, কেউ যদি 3টে ফাইল ইউজ করে তার মাথা চুলে ভরে যাবে। অবশ্যই দেখে নিতে হবে তার কেস হিস্ট্রি। তার যদি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া গ্রেড 2 গ্রেড 3-তে গিয়ে পৌঁছে যায়, হয়তো সেক্ষেত্রে তার মাথা ভরবে না, কিন্তু নিশ্চয়ই চুল হবে, কিন্তু মাথা ভরবে না। মানে যার একদম চকচকে টাক হয়ে গেছে তার হয়তো মাথা ভরবে না, কিন্তু ডেফিনেটলি চুল তো হবে। সো এগুলো একটুখানি দেখে নিতে হবে। আর খুব ভালো হয়েছে হেয়ার টনিকটা, ওটা আমার হাতে এসে এখনো পৌঁছায়নি, ওটা আর অ্যাকনে সেরামটা, ওটা এলে আমি দেখাতে পারবো। আচ্ছা, আমি একটু কিছু কমেন্ট রোডে নিই। শিপ্রা দাস, হাই, হ্যালো। প্রিয়াঙ্কা, হ্যালো প্রিয়াঙ্কা। মুনমুন, সব প্রোডাক্টই দারুণ, থ্যাংক ইউ মুনমুন। ফেস মাস্ক লঞ্চ হলে বলো। ফেস মাস্ক অ্যাকচুয়ালি না, আমি ভেবেছিলাম ফেস মাস্ক মানে শীট মাস্কের কথা আমি ভাবছিলাম, বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের এখানে মানে ইন্ডিয়াতে, কলকাতাতে তো কিছুই নেই ছেড়ে দিন। কলকাতাতে মানে একটা বটল থেকে শুরু করে একটা ইনগ্রেডিয়েন্ট থেকে শুরু করে সবকিছুর জন্য আমাদের তাকিয়ে থাকতে হয়, হয় দিল্লি নয় বম্বে নয় বিদেশি কিছু সাপ্লায়ারের উপর। কলকাতায় বসে আমরা কিচ্ছু পাই না, মানে এত রকম মানে ঝামেলা হয় একটা জিনিস, ভালো জিনিস তৈরি করে আপনাদের হাতে তুলে দিতে, কারণ কলকাতায় লিটারেলি কিছুই পাওয়া যায় না। তো এই স্ট্রাগলটা আমাদের করতে হয়, ঠিক আছে। বাট শীট মাস্কের যেটা প্রবলেম সেটা হচ্ছে ইন্ডিয়াতেও খুব ভালো কোনো ব্র্যান্ড যারা শীট মাস্ক ম্যানুফ্যাকচারিং করে এরকম নয়। প্রথমত শীট মাস্ক ম্যানুফ্যাকচারিং আমি করতে পারবো না, আমাকে ম্যানুফ্যাকচারিং করিয়ে আনতে হবে কারুর থেকে। আমার নিজের ফর্মুলেশন দিয়ে আমি বলতে পারি যে আমি এরম এরম চাই, আমাকে এরম এরম আপনারা বানিয়ে দিন এই ইনগ্রেডিয়েন্ট দিয়ে। সেটাও কলকাতা মানে ইন্ডিয়াতে করতে গেলে তার কস্টিং এত বেড়ে যায়, আর আজকাল মার্কেটে কোরিয়ান শীট মাস্কের এত ভ্যারাইটি, তার সাথে দামে আমি কম্পিট করতে পারবো না, কোথাও গিয়ে আমার দামটা অনেক বেড়ে যাবে। সো আমাকে তাহলে কোরিয়া থেকে করিয়ে আনতে হবে। কোরিয়া থেকে শীট মাস্ক যদি করিয়ে আনতে হয়, সেটা একটা ডেফিনেটলি ওয়ে আউট আছে। তো সেটা টাইম টেকিং, সেটা এরকমভাবে দুমদাম করে হবে না, সেটার জন্য বেশ কয়েকবার আমাকে ওখানে ভিজিট করতে হবে এবং তারপর সেটা করতে হবে। তো সেটা একটা প্রসেস ভেবে রেখেছি, মানে প্রসেস চলছে আর কি, হয়তো একটু সময় লাগবে, হয়তো এন্ড অফ দিস ইয়ার, আমি জানি না, এন্ড অফ দিস ইয়ার যদি পারি চেষ্টা করব যে শীট মাস্কটা যদি আনা যায়, চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করবো, পল্লবী আমি চেষ্টা করব। দেবপ্রিয়া বিশ্বাস, ইউর কোয়ালিটি স্পিক্স টু গুড, থ্যাংক ইউ। প্রিমিয়াম সানস্ক্রিন কবে আসবে? হ্যাঁ, সানস্ক্রিন নিয়ে আমার একটা কথা আছে, আমার দুটো সানস্ক্রিন নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড। আমার 40 and 50 আমার খুব ভালো লাগে এবং আমার ক্লায়েন্টদেরও খুব ভালো লাগে। খুব বেশি কমপ্লেন আমি কখনোই সানস্ক্রিন নিয়ে পাই না। আমি নিজেও সানস্ক্রিন নিয়ে ভীষণই খুঁতখুঁতে সবসময় থাকি, বিকজ সানস্ক্রিনটা আমার মনে হয় যে একটু এদিক ওদিক করে ভালো হয়। এবার কথাটা হচ্ছে যে আরেকটা আছে আমাদের SPF 15, দ্যাট ইজ SPF 15টা হচ্ছে ডে ক্রিম 15। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট যে সানস্ক্রিনটা, একটা সানস্ক্রিন আমার মোটামুটি ওটা R&D করে রেডি, SPF 60, হয়তো সেটা এপ্রিলে নিয়ে আসতে পারবো। এগেইন আমাকে ওয়েট করতে হচ্ছে, মানে ফর সাম ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড অল এইসবের জন্য। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এপ্রিলের ফার্স্ট উইক বা বিফোর পয়লা বৈশাখ সেই সানস্ক্রিনটা আমি আনতে পারবো। এবং এই সানস্ক্রিনটা খুব ভালো হয়েছে। ডোনাদি যদি লাইভ এখন দেখছো, ডোনাদি তো কমেন্ট করছে, আমি জানি না ডোনাদি দেখছে কিনা। ডোনাদি যদি লাইভ দেখো, ডোনাদি একদিন আমার ক্লিনিকে এসেছিল, অ্যান্ড ওই সানস্ক্রিনটা আমি ডোনাদিকে একবার অ্যাপ্লাই করিয়েছিলাম। আমার ডোনাদি বলছে আমাকে সানস্ক্রিনটা দে, আমি নিয়ে যাবো। বললাম না, আমি এটা দিতে পারবো না, এটা আসছে, আমি তোমায় পরে দেবো। সো ওটা জাস্ট R&D করে একটা তৈরি করেছিলাম। তো ডোনাদি এখানে একটু লিখতে পারো যে সানস্ক্রিনটা তোমার কেমন লেগেছিল, একদিন ট্রিটমেন্টে আমি তোমাকে দিয়েছিলাম সানস্ক্রিনটা। সো 60 রেডি করেছি, দেখা যাক কবে করতে পারি। একটা প্রোডাক্ট লঞ্চ করার পেছনে অনেক রকম ঝামেলা থাকে, অনেক রকম খরচা থাকে, কারণ একটা পার্টিকুলার প্রোডাক্ট করতে গেলে তার একটা ব্যাচ তৈরি করতে হয়, তার একটা
এবং আমি যদি একটা 5 কেজি তৈরি করি ধরুন, বা 10 কেজি তৈরি করি, ইনগ্রেডিয়েন্ট তো 5 কেজি 10 কেজির পাবো না, ইনগ্রেডিয়েন্ট আমাকে 50 কেজি বা 100 কেজি কিনে রাখতে হবে। সো অনেকগুলো ব্যাপার থাকে, সেগুলো মাথায় রেখে করতে হয়। কিন্তু এগেইন সানস্ক্রিন ইজ অলসো আ ভেরি নেসেসিটি প্রোডাক্ট আমাদের ডেইলি লাইফের জন্য, সবসময় আমি বলে থাকি। তাই সানস্ক্রিনের সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে চাই না, আমি করবো না। তাই 60 সানস্ক্রিনটা আমার যত অসুবিধাই হোক না কেন, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। পাপড়ি জেন এন্ড ইউ ক্যান ডু ইট, আই নো। থ্যাংক ইউ। তোমাদের সবার সাপোর্ট থাকলে ডেফিনেটলি পারবো। হয়তো একটু সময় লাগবে, হয়তো একটু আগে বা একটু পরে, নিশ্চয়ই পারবো। মান্টি দে সব প্রোডাক্টগুলো খুব ভালো। থ্যাংক ইউ মান্টি। তোমার SP50 এসে গেছে কাঁচরাপাড়ায়। তুমি কালকে বা বৃহস্পতিবার গিয়ে নিয়ে নিতে পারো। আমি থাকবো না বৃহস্পতিবার, দীপা থাকবে, তুমি গিয়ে নিয়ে নিতে পারো। আচ্ছা, তোমাদের আর কারোর কিছু কোয়ারি থাকলে তোমরা বলতে পারো। আমি হয়তো আর মিনিট 10-এর কাছে লাইভটায়, তার বেশি থাকতে পারবো না, কারণ আমাকে এখন, আমি দমদমে বসে লাইভ করছি, আমাকে এখন যেতে হবে গড়িয়াতে। সো গড়িয়াতে আই হ্যাভ টু রিচ বাই 5 or 5:15 এরকম কিছু একটা, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তোমরা আর কারোর কোনো সমস্যা থাকলে, স্কিন রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাও। এগেইন বলছি, যারা লাইভটা দেখছো, 5টা করে যদি লাইভটা শেয়ার করো ফেসবুকে লাইভ চলতে চলতে, তাহলে নতুন লঞ্চ অ্যান্টি ড্যান্ড্রফ ফেয়ার টনিকটা তোমাদের জন্য গিফট থাকবে আমার তরফ থেকে। সো এটা করে ফেলো তোমরা। আর কে কি কমেন্ট করেছে দেখি। ননস্টপ বকে যেতে হবে, হাঁপিয়ে যাই। শেয়ারগুলো কিন্তু ফেসবুকেই করতে হবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নয়। 5টা করে শেয়ার ফেসবুকে করলে তবেই কিন্তু পাবে। মাইন্ডটি ঠিক আছে, ওকে। মানটি হোয়াটসঅ্যাপে শেয়ার করলে হবে না, ফেসবুকে করতে হবে। শর্মিষ্ঠা, ফেসবুকে শেয়ার করতে হবে। রিনা মেসেজ করেছে। আচ্ছা, তো বলো আর কে কে আছো তোমরা লাইভে। আর কি জানার আছে তোমাদের। সুদেশনা বাসু বুহা ইজ ওয়াচিং, হ্যালো। সব প্রোডাক্টগুলো খুব ভালো, থ্যাংক ইউ। তো মোটামুটি এগুলোই আমার বলার ছিল, নতুন প্রোডাক্টগুলো নিয়ে ইনফরমেশনগুলো দেওয়ার ছিল, যে নতুন একটা অ্যান্টি ড্যান্ড্রফ টনিক এসে গেছে, এটা উইচ ইজ ভেরি ইকোনমিক অ্যান্ড অ্যান্টি ড্যান্ড্রফের জন্য সেটা খুব ভালো। মুনমুন, হোয়াটসঅ্যাপে করলে হবে না, শেয়ার ফেসবুকে করতে হবে। ফেসবুকে আর ফেসবুকে গ্রুপকে করতে হবে, মানে ফেসবুকে আর ফেসবুকে যে কোনো 5টা গ্রুপে করতে হবে। হোয়াটসঅ্যাপে করলে হবে না, হোয়াটসঅ্যাপে করলে 5টায় হয় নাকি, তাহলে তো 50টা বলতাম। এনিওয়ে, তো হ্যাঁ, এসে গেছে। সেরামগুলো চেঞ্জ হয়ে গেছে, আর একবার বলে দিই, পেপটাইড সেরামটা চেঞ্জ হয়ে নতুন অ্যান্টি এজিং সেরাম এসছে। ইটস রি-এজিং পাওয়ার সেরাম উইচ ইজ ভেরি গুড, ভেরি এফেক্টিভ, তোমরা সবাই ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো এই সেরামটা। যাদের একটু এজিং এর প্রসেস শুরু হয়ে গেছে, সেই প্রসেসটাকে স্লো ডাউন করার জন্য ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট, ওয়ান্ডারফুল। আমাদের ভিটামিন সি সেরাম যেটা ছিল, সেটা একটু স্ট্রং করে ভিটামিন সির পরিমাণটা 1% বাড়িয়ে উইথ হাইলুরনিক অ্যাসিড আমরা করেছি গ্লো সেরাম, যেটা গ্লো সেরাম আগেও ছিল, অ্যান্ড প্যাকেজিং হ্যাজ চেঞ্জ।
অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ, থার্ড ওয়ান ইজ আমাদের গোল্ড সেরাম। এটারও প্যাকেজিং চেঞ্জ, প্রত্যেকটারই প্যাকেজিংগুলো চেঞ্জ করেছি আরও একটু, যাতে কিভাবে তোমাদের সুবিধা হয়। এতদিন ড্রপারে ছিল, তো সবাই আমাকে বলতো যে এমন কিছু করুন যাতে সেরামটা ডিরেক্টলি, মানে আমি বলতাম ড্রপারে করে এরকম মুখে দিয়ে দিয়ে ইউজ করতে, তো সেটাতেও অসুবিধা হচ্ছিল। তো এখন আমি সেরামও স্প্রেতে করে দিয়েছি, জাস্ট মুখের সামনে ধরে এরকমভাবে স্প্রে করলেই হয়ে যাবে। অনুশ্রী পাল, হাই অনুশ্রী। হ্যাঁ, ওই একটু আগে 15 মিনিটাই গেল আমার ক্লিনিক থেকে, একটু আগে, তখন আমি রেডি হচ্ছিলাম। সুমিতা ইজ ওয়াচিং। হ্যালো সুমিতা, তুমি ব্যাঙ্গালোরে আছো, তুমি 28-তে ফিরছো, তুমি ফিরে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি কবে কোথায় থাকছি বলবো, তুমি সেদিনকে চলে এসো। স্যার 5 জনকে শেয়ার করেছে, ওকে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও, কিন্তু শেয়ারটা ফেসবুকে করতে হবে। ফেসবুকে প্রত্যেকের নিজের প্রোফাইলে এবং যে গ্রুপগুলোতে তোমরা থাকো সেখানে শেয়ার করতে হবে কিন্তু, হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও। পাঁচটা করে শেয়ার করলে আমার নতুন লঞ্চ অ্যান্টি ড্যান্ড্রফ ফেয়ার টনিক তোমাদের জন্য গিফট থাকবে, যেটা আমি করব তোমাদের। ইটস অ্যান্টি ড্যান্ড্রফ ফেয়ার টনিক, এটা নতুন প্রোডাক্ট, এটা ড্যান্ড্রফের জন্য ভীষণ ভালো। 30 দিনে ড্যান্ড্রফ চলে যাবে, আমরা ক্লেম করছি, আর সত্যি সত্যি 30 দিনে এটা চলে যাবে ড্যান্ড্রফ, ঠিক আছে? এটা গিফট থাকবে তোমাদের সবার জন্য। কি লিখেছে? হ্যাঁ অবশ্যই সানস্ক্রিন, দেখো সানস্ক্রিন সমস্ত ওয়েদারে দরকার, সব কিছুতে সানস্ক্রিন দরকার। আমি একটা আজকাল আমি মানে আমার এটা হয়তো বলা উচিত না, কারণ আমি আমার কোনো রকম লাইভে এই ধরনের কথা কখনো বলি না, বাট স্টিল বলতে বাধ্য হচ্ছি যাতে তোমরা মিসগাইড না করো। আজকেই একটা ভিডিওতে আমি দেখছিলাম, কেউ একজন বোধহয় ভদ্রমহিলা, উনি সম্ভবত বিউটি টিউটি নিয়ে কিছু করেন বা করতেন কোনো এক কালে, হঠাৎ করে দেখছি কিছু একটা বলছেন যে কোকোনাট অয়েল মুখে মাখলে নাকি সানস্ক্রিনের কাজ করে, কোকোনাট অয়েল মুখে মেখে বাইরে বেরিয়ে গেলে নাকি সানস্ক্রিনের কাজ করে, শিয়া বাটার মুখে মেখে বাইরে বেরোলে নাকি সানস্ক্রিনের কাজ করে। বিশ্বাস করো এটা পুরোপুরি ভিত্তিহীন এবং ভুল একটা ইনফরমেশন। কোকোনাট অয়েল, শিয়া বাটার এগুলো কখনো সানস্ক্রিনে কাজ করে না, সানস্ক্রিনে কাজ করতে পারে না। সুতরাং এটার কোনো মানে সায়েন্টিফিক মানে জার্নাল আমাদের কাছে নেই, এটার কোনো বা এটার কোনো লজিক্যালি এটার কিছু পেপার আমাদের কাছে নেই। কখনো কোকোনাট অয়েল, আজকাল সবার হাতে ফোন, সবার হাতে আজকাল মোবাইল ফোন, সবাই আজকাল স্মার্টফোন ইউজ করে। তোমরা জাস্ট একবার সার্চ করে গুগলে দেখো তো যে কোকোনাট অয়েল কি সত্যি সত্যি সান প্রোটেকশনে কাজ করে, ইউভি ফিল্টারে কাজ করে, শিয়া বাটার কি কাজ করে, দেখবে বড় বড় করে লেখা নো, দেয়ার ইজ নো মানে বেস অফ দিস স্টেটমেন্ট। সো মানুষ এগুলো কেন বলে এই ভ্রান্তিগুলো তৈরি করে, আমি সত্যিই জানি না। কোকোনাট অয়েল নাকি সানস্ক্রিনের কাজ করে, এক্সট্রা ভার্জিন আবার শিয়া বাটার নাকি সানস্ক্রিনের কাজ করে, এগুলো সর্বৈব মিথ্যে কথা। যে বলছে হয় সে জানে না তাই ভুল বলছে, বা জেনে শুনে ভুল বলছে, বা তার সেই জ্ঞানটা বা সেই পড়াশোনাটা নেই। আমি জানি না কোনটা ঠিক জানি না। মানে আজকাল মার্কেটে প্রচুর দেখি যে অনেকে হেনা বিক্রি করার নামে, মেহেন্দি বিক্রি করার নামে বিভিন্ন কালার্ড বিক্রি করেন, যে ব্ল্যাক মেহেন্দি, তারপরে হচ্ছে কি বার্গেন্ডি মেহেন্দি। আচ্ছা মেহেন্দি তো মেহেন্দির মধ্যে তো মেহেন্দি পাতাই থাকে। আপনি যে কোনো মেহেন্দি গাছ থেকে একটা মেহেন্দি পাতা ছিঁড়ে যদি হাতে ঘষেন, দেখবেন তার কালারটা কি হয়, একটা ব্রাউনিশ অরেঞ্জিশ একটা কালার হয়। সো সেটাই মেহেন্দির কালার। এটাকে যদি বার্গেন্ডি করতে হয়, এটাকে যদি ব্ল্যাক করতে হয়, সে এক গলা গঙ্গার জলে দাঁড়িয়েও যদি বলে, তাহলেও তাকে স্বীকার করতে হবে ওর মধ্যে ডাই মেশানো আছে। আবার বড় বড় করে অনেকে বলে না এটা 100% ন্যাচারাল কেমিক্যাল ফ্রি, তাহলে কি করে ওটা কালো হলো? মেহেন্দির মধ্যে যদি 100% ন্যাচারাল থাকে, কিছু আপনি না মেশান, তাহলে সেটা ব্ল্যাক মেহেন্দি কোথা থেকে এলো? মানে এই সমস্ত ব্ল্যাক মেহেন্দি যেটার মধ্যে নাকি কোনো কিছু মেশানো নেই, শুধু মেহেন্দি রয়েছে, তারপরে কি বলে কোকোনাট অয়েল মাখলে নাকি সানস্ক্রিনের কাজ করে, সেটা শিয়া বাটার মাখলে,
আপনারা প্লিজ বি অ্যাওয়ার থাকুন। এই ধরনের স্টেটমেন্টের থেকে এই ধরনের স্টেটমেন্ট মেখে মানে শুনে আপনারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করবেন না। দেখেছেন তো মানে তাওয়ার মধ্যে আলু ভাজলে যেরকম হয়, ঠিক মানে বেশিক্ষণ ধরে আলুটা তেলের মধ্যে ভাজলে যেমন পুড়ে যায়, আপনারাও ঠিক সেরকম ওই কোকোনাট অয়েলটা মেখে রোদ্রে বেশিক্ষণ থাকবেন, আলু ভাজার মতো মুখটা পুড়ে যাবে। ইটস এ ভেরি সিম্পল। কোকোনাট অয়েল কখনো ইউভি ফিল্টারের কাজ করতে পারে না। ইউভি ফিল্টারের কাজ একমাত্র বেনজোফেনন 3 এবং জিঙ্ক অক্সাইডই করতে পারে, সুতরাং কিছুতেই কোকোনাট অয়েল করতে পারে না। তো এই বেসিক পড়াশোনাগুলো যার মধ্যে নেই তারা এই ধরনের স্টেটমেন্ট দেয়। আপনারা নিশ্চয়ই অনেকে এগুলো হয়তো শুনে অ্যাপ্লাই করেন এবং আপনারা সেটাতে মানে আপনারা সেটাতে মানে সেটা আপনারা মেনটেন করেন এবং তাতে আপনারা ভীষণ ক্ষতি হয় আপনাদের। সো এই জিনিসগুলো একটু আপনারা অ্যাওয়ার থাকবেন। কারোর কথা শোনার দরকার নেই। আজকাল ছোট ছোট বিউটি টিপস, ছোট ছোট বিউটি হ্যাকস গুগল করলেই দেখবেন প্রচুর ওখানে অনেক বড় বড় লোকেরা যারা এমনি পড়াশুনো করে, যারা পড়াশুনো করায়, তাদের ওখানে সব লেখা থাকে, সেটাই আপনারা পড়তে পারবেন। সুতরাং সবসময় আমরা যে আজকাল যে সময়টায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি না, এখন ওই হোম রেমিডিও ঠিক কতটা কাজ করে আমরা জানি না। তার কারণ এক তো আমাদের স্ট্রেস লেভেল বেড়েছে, সেকেন্ড আমাদের পলিউশন লেভেল বেড়েছে, থার্ড হচ্ছে আমাদের হোম রেমিডি যেগুলো ইউজ করি আমরা, চাল বাটা, ডাল বাটা, বেসন, গাজর, হ্যানা ত্যানা, লেবু, এগুলো প্রত্যেকটার মধ্যে পেস্টিসাইড, কোনোটাই আমরা ফ্রেশ পাই না, কোনোটাই আমরা ঠিকঠাক পাই না। সো সেটা গিয়ে আপনার স্কিনে আদতে কাজ করবে কিনা এটাও একটা ডাউট আছে। সো এমন কিছু ইউজ করুন যে ইনগ্রেডিয়েন্ট আপনার স্কিন ফ্রেন্ডলি। গায়ে পরে নিন যে কোনো একটা প্রোডাক্ট। ধরুন আমার পিক করার আগে, ধরুন আপনি আমার এই হাইলুরনিক ময়েশ্চারাইজারটা পিক করছেন, এর গায়ে বড় বড় করে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই ইনগ্রেডিয়েন্টগুলো পরে নিন। এখানে সমস্ত সমস্ত ইনগ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, অ্যান্ড এখানে সমস্ত মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে। এগুলো আপনারা গুগল করে দেখে নিন যে এটা কতটা স্কিন ফ্রেন্ডলি, এটার কি সাইড এফেক্ট থাকতে পারে, এটা কতটা ক্ষতি হতে পারে না হতে পারে। সো আমি প্রত্যেকে বলছি আপনাদের নিজেদের অ্যাওয়ার হওয়াটা অত্যন্ত জরুরি। আমি একটা জিনিস আপনাদের গিলিয়ে দিচ্ছি মানে আপনারা সেটা গিলবেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলছি মানে আপনারা সেটা মাখবেন, এই ভুলটা একদম করবেন না। প্রত্যেকটা পদক্ষেপে যাচাই করে নিন কেন আপনি মাখবেন, এটার মধ্যে কি আছে, সেটা আপনার কতটা কাজে লাগবে, সত্যি কাজে লাগবে কিনা, প্রত্যেকটা পদক্ষেপ যাচাই করে নিন। আপনি তো পয়সা দিয়ে কিনছেন জিনিসটা, সো আপনার সেই রাইটটা আছে এটা করার। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর যে কোনো সমস্যায় যারা ভুগছেন স্কিন এবং হেয়ারের, সেটা যাই হোক না কেন, কি কমেন্ট করেছি, ইউ ক্যান নট ফুল পিপল না, একদমই তাই। দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন পার্লার অ্যান্ড ক্লিনিক, একদম দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পার্লার অ্যান্ড ক্লিনিক। সো মানে মানুষ আজকাল এত মিসগাইড করছে লোকজনকে, এটা সত্যি খুব আনফর্চুনেট, খুবই আনফর্চুনেট। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট যে একদম ওয়ান হ্যাজ টু বি নলেজেবল। ডেফিনেটলি প্রত্যেকটার পেছনে একটা পড়াশুনো থাকে, আপনাকে পড়াশুনো করতে হবে। আমি যেমন একটা প্রোডাক্ট আপনাকে ইউজ করতে বলছি, আমি পড়াশুনো করে আপনাকে সেটা দিচ্ছি, আপনি যখন সেটা অ্যাকসেপ্ট করবেন প্রোডাক্টটা, আপনাকেও সেটা নিয়ে পড়াশোনা করতে হবে। আপনার কি সেটা নেওয়া উচিত? আমি বলছি মানে আপনি নেবেন কেন? হ্যাঁ, ডেফিনেটলি অনেকে বলবে যে আপনাকে বিশ্বাস করে, নিশ্চয়ই কিছুটা বিশ্বাস তো থাকে, কিন্তু তার সঙ্গে সেটা যাচাই করাটাও উচিত। প্রিয়াঙ্কা চক্রবর্তী, হাই, তোমার কেরালা ঘোরা হলো? তাহলে তুমি কবে আসবে জানিও। আমি ফ্রাইডে থাকছি না, ওয়েডনেসডে থাকছি, তারপর কি জানি কবে থাকছি, বোধহয় স্যাটারডে থাকছি। মন একদম ঠিক স্যার, থ্যাংক ইউ। যাই হোক, অনেক কথা হলো, অনেক জ্ঞান মারলাম। এবার আমাকে মানে কাটতে হবে, চলে যেতে হবে, কারণ গড়িয়াতে ক্লায়েন্ট চলে আসবে, আমার জন্য ওয়েট করবে। সো তোমাদের যাদের যা যাবতীয় সমস্যা রিগার্ডিং স্কিন অ্যান্ড হেয়ার, অবশ্যই তারা আসতে পারো। যার বাড়ির কাছে যে ব্রাঞ্চটা, স্কিন ডায়নামিক্সের 4টে ব্রাঞ্চ, দমদম, গড়িয়া, কাঁচরাপাড়া, দুর্গাপুরে মাসে 2 দিন থাকি, বাকিগুলোতে সপ্তাহে 2-3 দিন করে আমি থাকি। সো আসতে পারো, জাস্ট অ্যাপয়েন্টমেন্ট করে 9051711560, একটি নাম্বার 9051711560, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসো। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন সবাইকে গাইড করার। আমি আবার বলছি, ম্যাজিক জানি না, আমি ম্যাজিক করতে পারি না। ঠিক মানে যেভাবে প্রসেস আমাকে শিখিয়েছে সেই প্রসেস ওয়াইজ আমি চেষ্টা করব প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার, এর আগে পিছে কিছু করতে পারবো না। আজকের মতন এখানেই শেষ করছি। আজকের মতন তাহলে যাই, আবার দেখা হবে পরের কোনো লাইভে। হ্যাঁ, তোমরা যারা লাইভটা
5টা করে শেয়ার করছো, অবশ্যই 5টা করে শেয়ার করতে হবে ফেসবুকে, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক গ্রুপে 5টা শেয়ার করছো, আমায় স্ক্রিনশট পাঠাও, তাদের জন্য আমার তরফ থেকে আমার নতুন লঞ্চ অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার টনিকটা গিফট থাকবে। সো আজকের জন্য বাই, দেখা হবে নেক্সট লাইভে। নেক্সট উইক আবার লাইভ নিয়ে আসছি, নেক্সট উইক আবার লাইভ করবো, ততদিনে নতুন হেয়ার টনিকটা, হেয়ার গ্রোথ টনিকটা নিশ্চয়ই চলে আসবে অ্যান্ড আশা করছি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। ওকে, চলো আজকের মতন বাই।